আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জিজ্ঞেস করলেন, গাছ এমনটা কেন করলে রে গাছ, তুই আমাকে একটু জানা। এবার গাছের জবানটা খুলে গেছে। আল্লাহু আকবার কর, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। গাছের জবানটা খুলে গেল, গাছটা এবার জবাব দেয়, ওগো নবীজি, আমি যখন নাকি আপনাকে দেখলাম, আপনি এই গাছের ছায়ার নিচে একটু বিশ্রামে গেলেন, একটু ঘুমায়া গেলেন, আমি দূর থেকে আপনার সুরত, আপনার চেহারা মোবারক দেখতে পাই না। যখন নাকি আমি দূর থেকে দেখতে পাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাইয়া দিলাম, প্রভু গো, আমি আমার পয়গম্বরকে দেখব, আমাকে দেখার সুযোগ করে দিন, আমি আমার পয়গম্বরকে কাছে থেকে দেখতে চাই। যখন নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলাম, ওগো নবীজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার দরখাস্ত মঞ্জুর করেছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমতি দিলেন, আমি আপন জায়গা ছাড়িয়া দিয়া আপনার পর্যন্ত এসে দাঁড়ায়া গেলাম। কিছুক্ষণ দাঁড়ায়া থাকার পর আমি যখন আপনাকে তৃপ্তি ভরে দেখলাম, ওগো নবীজি, আপনাকে দেখার পরে যখন আমার দিলের মধ্যে একটা শান্তি লাগলো, একটা তৃপ্তি লাগলো, আমার মনটা যখন ভরে গেল, আমি সঙ্গে সঙ্গে আবার যথাস্থানে চলে যাই। দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার জমিনের মধ্যে তুমিও মানুষ, আমিও মানুষ। একটা গাছেও যদি পয়গম্বরকে চিনে নে, তুমি আর আমি কেমন উম্মত হইলাম, আজ পর্যন্ত আমাদের পয়গম্বরকে চিনতে পারি না। وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب أو وصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مقاضم له ولا مدالي له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسوة جزو ونزو عزم لا ولا جذب وصفعي بكاب بيت خصم لا ولا مقارن له ولا مقاضم له ولا مدالي له ولا مدالي له ولا مضارع له ولا مناظر له. ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إن الشيطان يجري بنا الإنسان مجرى الدم أو كما قال عليه الصلاة والسلام. সকলে উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিম পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آتنا في دار الدنيا لا حسن آتنا في دار عقبى لا حسن يا غياث المستغيثين اهدنا لا افتخار بالعلوم والغنى قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال तू ही कादेर ज़ालिलुल्लाह ज़ादर बहर हाले तू ही मेरा नगहदार मुकुन सुसुती नमाज़े पंजगाना मुकुन सुसुती नमाज़े पंजगाना फ़वैलुन लिल मुसल्लीन الذين मुमिनारा नमाज़ इमदाद दा अस्तईनु आयते कुरआन व खा आयते क़द अफ़लह रायदकुम गौर कुंबर मानी यज़िद सादिकुन ला इलाहा जोड़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा আল্লাহর নামের সাথে আপনাদের কারো দুশমনি আছে? আমার সাথে একটু জোরে কথা বলবেন। কারো কোনো দুশমনি আছে? জবানকে দিয়েছেন, আর একটু আস্তেগণকে দিয়েছেন। আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর পক্ষে কথা বলবে কোনো ভয় আছে? মুসলমান এমন এক জাতি, পৃথিবীর কোনো মানুষকে ভয় পায়, দুনিয়ার কোনো জাতিকে ভয় পায়? বরঞ্চ মুসলমানের কণ্ঠ, মুসলমানের আওয়াজ শুনলে ওই নাস্তিক মুরতাদরা কেঁপে ওঠে। এজন্য আল্লাহর জন্য আল্লাহর দেয়া জবান দিয়ে আওয়াজ করে জিকির করি, লা ইলাহা জোড়ে লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, দিলে শুধুই এক আল্লাহ, লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কার কার? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা। আরো জোরে হচ্ছে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা প্রশ্ন ছুড়ে দিই, বুঝে থাকলে বলবেন। আল্লাহ কি আমাদেরকে অযথায় বানাইছেন? আর একটু জোরে কোন অযথায় বানাইছেন? এই যে প্যান্ডেল বানানো হয়েছে এটা কি অযথায় বানানো হয়েছে? এই কারণে আপনারা এখানে বসবেন, কুয়াশার দিন কুয়াশা লাগবে না, সাইড দিয়ে বেড়া দিয়েছেন যাতে ঠান্ডা বাতাস না লাগে। উদ্দেশ্য আছে না? তাহলে আল্লাহ যে আমাকে আপনাকে বানাইলেন এটা কি উদ্দেশ্য ছাড়া বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি বানাইলাম? না রে বান্দা, তোমাদেরকে এমনি এমনি বানানো হয় নাই, তোমাদেরকে অযথায় বানানো হয় নাই, তোমাদেরকে কাজবিহীন বানানো হয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম কেন জানো? তোমরা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করবা। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা কারণে বানাইছেন। এই আয়াত থেকে বোঝা যায় আমাকে আপনাকে অযথায় আল্লাহ তাআলা বানান নাই, কারণ ছাড়া বানান নাই, কাজ দিয়া বানাইছেন। কাজকে গোলামি করব আল্লাহ। এখন এই যে গোলামিটা করব, এই গোলামিটা কি পদ্ধতিতে করা হবে, গোলামিটা কোন পদ্ধতিতে করব আমরা, এটা শিক্ষা দেওয়ার জন্য, এই রাস্তা বাতলায় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শিক্ষক দিয়েছেন আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য একজন শিক্ষক দিয়েছেন। শিক্ষকটা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে পথের দিশা দিয়েছেন। মানুষ, আল্লাহ ভোলা মানুষগুলি কিভাবে আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ ভোলা মানুষগুলি আল্লাহর সাথে কিভাবে পরিচয় লাভ করতে পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন আমাদের শিক্ষক হিসেবে। কি হিসেবে? শিক্ষক হিসেবে। শিক্ষক যদি ভালো হয় ছাত্রও তার ভালো, কথা কোন? শিক্ষক ভালো হইলে ছাত্রও ভালো হয়, যদি শিক্ষক ভালো না হয় ছাত্র কি হয়? বেয়াদব হয়। আমাদের যিনি শিক্ষক, আমাদের যিনি পথ প্রদর্শক, তিনার চাইতে দামি মানুষ, তিনার চাইতে উন্নত আখলাকওয়ালা মানুষ तमाम পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আজ পর্যন্ত, আগামী দিন পর্যন্ত আর কেউ দুনিয়াতে আসে নাই, আসবেও না। এমন একজন শিক্ষক আমাদেরকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, নবীজির বয়স যখন হলো 40, বয়স কত? বয়স যখন হলো 40 বছর বয়সে আল্লাহর নবী উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব অর্পণ করে দিলেন। ওগো নবীজি, আপনি দুনিয়ার মানুষদেরকে, মক্কার কাফের মুশরিকদেরকে, তাদেরকে সবাইকে আপনি জানিয়ে দিন, তারা যে মূর্তি পূজায় ব্যস্ত, তারা যে এক আল্লাহকে বিশ্বাসী নয়, তারা মূর্তি পূজক, মূর্তির পূজা করে, 33 কোটি দেবতার পূজা অর্চনা তারা করে, 360টা মূর্তির পূজা করে। আপনি তাদেরকে কথা জানায় দিন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তো হইল একজন, আসমান তথা আসমানের উপরে, জমিন তথা জমিনের নিচে উপরে যা কিছু দেখা যায় সকল কিছুর স্রষ্টা হইল আল্লাহ। আল্লাহই তোমাদেরকে বানাইছেন, আল্লাহই সকলকে বানিয়েছেন। এজন্য আমাদের রব হইল আল্লাহ একজন, আল্লাহ তো 33 কোটি হইতে পারে না। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কার জমিনের কাফের মুশরিকদের কাছে, সমস্ত মানুষের কাছে এই মেসেজ পৌঁছে দিয়েছেন, তখন থেকেই কিন্তু আল্লাহর নবীর দুশমনের আর অভাব হয় নাই। সমাজের মধ্যে যদি আপনি আপনার শত্রু বুনতে চান তাহলে কয়েকটা সত্য কথা কইেন, বুঝনা যাইব। আছে কিনা গণ? আর একটু জোরে গণ। হক কথা বললে শত্রুতার অভাব হয় না। যেমনি ভাবে দেখা যায় আমরা সমাজের মধ্যে তাকিয়ে দেখতে পারি, উলামায়ে কেরাম যখন হক কথা বলেন,
উলামায়ে কেরাম যখন নাকি গুনার পথ ছেড়ে দেওয়ার আহ্বান করেন, সুদের বিরুদ্ধে কথা বলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেন, উলামায়ে কেরামের এই হক কথা বলার কারণে সমাজের মধ্যে বেঁচে থাকা একদল নাস্তিক মুরতাদ ওই সমস্ত উলামায়ে কেরামের পিছনে লেগে যায়। কিন্তু উলামায়ে কেরাম যে কথাটা বলছে এটা সত্য বলছে না মিথ্যা? এই কথাগুলি তো আল্লাহর নবী বলতেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই মেসেজটা পেলেন, মেসেজটা পাওয়ার পর তিনি সবাইকে এই দাওয়াত দিতেছেন, তোমরা কিন্তু এক আল্লাহর গোলামি করো, তোমরা 33 কোটি দেবতার পূজা করো না। দুনিয়ার মানুষ শোনো, তোমরা কিন্তু 33 কোটি দেবতার পূজা করো, তারা তোমাদের রব হইতে পারে না, তারা তোমাদের আল্লাহ হইতে পারে না। আল্লাহ তো হইল একজন, তাকে কেউ বানায় নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই। আল্লাহর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দেন এইভাবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কোন দুনিয়ার মানুষ শোনো, তোমরা কিন্তু এক আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাও, 33 কোটি দেবতার পূজা ছেড়ে দাও, তারা তোমাদের রব হইতে পারে না। তারা যাদেরকে রব মানে রে, তারা যাদেরকে আল্লাহ বলে স্বীকার করে, তারা কিন্তু তাদেরকে নিজে হাত দিয়া বানায়। যখন নাকি তারা নিজে হাত দিয়ে ওই মাটির তৈরি পুতুলকে বানায়, পুতুল বানানোর পরে তারা তাকায়া দেখে পুতুল দাঁড়াইতে পারে না। এবার তারা কি করবে? কেমনে তাদের খোদাকে দাঁড় করাইবে? খোদাকে দাঁড় করানোর জন্য এবার পিছন দিক দিয়া বাঁশ দিয়েছে। কথা কি বুঝেন নাকি? বাঁশ দিয়া খাড়া করাইছে। এরা কেমন বেয়াদব রে বাবা! আল্লাহ খুদার ভাষা দেয়, যদি বাঁশ দেয় কোন দিয়ে? এরা কি কোনো মানুষের জাতি? কথা করে মানুষের জাতি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি তাদেরকে কথা বললেন, তোমরা এটা করো না, তোমরা এক আল্লাহর গোলামি করো। মক্কার কাফির মুশরিকের দলেরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, নজর ইবনুল হারিস সহ প্রত্যেকেই আল্লাহর পয়গম্বরের পিছনে লেগে যায়। এবার যখন পিছনে লেগে গেল, তৎকালীন সময়ের সরকার হইল আবু লাহাব। আবু লাহাবের ভাতিজা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু জেহেল আর অন্যান্য কাফির মুশরিকরা চিন্তা করে, আবু জেহেল কাফির মুশরিকদের নিয়ে তারা যখন মিটিং করে, এবার কি করা যায়, মুহাম্মাদের বিরুদ্ধে আমরা কি করতে পারি? সরাসরি অ্যাকশন নেওয়া যাবে না, কারণ সরকারের ভাতিজা মুহাম্মদ। আপনারা কোন চেয়ারম্যানের ভাতিজারে মাইরা থাকতে পারবেন নি? থাকতে পারবেন? খারাপ লাগতেছে? আমি তো কতক্ষণ খালি বয়া রাখতেছি, বয়ান তো একটু পরে হইব ইনশাআল্লাহ। কোন চেয়ারম্যানের ভাতিজারা যদি কেউ মারে, এটা কি দেশে থাকতে পারবো? মামলা হইব 10টা মিনিমাম, হইব কিনা? এবার তারা চিন্তা করতেছে যে মুহাম্মদ হইল সরকারের ভাতিজা, সরাসরি তো অ্যাকশনে নেওয়া যাবে না, যদি অ্যাকশনে যাই তাহলে রিঅ্যাকশন হবার সম্ভাবনা আছে। এজন্য কি তারা অ্যাকশনে যাচ্ছে না। তাহলে কি করা যায়? মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কটাক্ষ করে, কটূক্তি করে, ধর্মের বিরুদ্ধে আচরণ করে, বলে তোমরা যারা পূজা করতেছো, অর্চনা করতেছো, তারাও জাহান্নামে যাইবা, আর তোমরা যাদের পূজা করতেছো তারাও জাহান্নামে যাবে। সুতরাং তোমরা উভয় দল হইবা জাহান্নামী। তারপরেও তাকে কিছু বলা যাবে না, এজন্যই যেহেতু তার চাচা নিজে সরকার আবু লাহাব। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালিশ নইয়া যখন নাকি তারা আবু লাহাবের দরবারে উপস্থিত হয়ে যায়, যাইয়া বলে, আবু লাহাব, আপনার ভাতিজা মুহাম্মদ আমাদের খোদা সম্পর্কে কটাক্ষ করে, কটূক্তি করে। আবু লাহাব
আপনার ভাতিজাকে আপনি জানায়া দিন, আমরা কিন্তু তা বরদাস্ত করতে পারি না, আমাদের কলিজায় লাগে। এই কথাটা আপনি আপনার ভাতিজাকে জানায়া দিন। এবার যখন নাকি এই কথা বলল, আবু লাহাব পয়গম্বরে আরবিকে ডেকে পাঠান। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওইখানে হাজিরা দেন। হাজিরা দিয়ে এবার ডাক দিয়া বলেন, চাচাজি আপনি কেন আমাকে ডেকে পাঠাইলেন? আপনি কি বলবেন গো চাচা? আমাকে একটু জানায়া দিন, জানায়া দিন। এবার আবু লাহাব ডাক দিয়া বলেন, মুহাম্মদ তুমি যে আমাদের ধর্ম সম্পর্কে কটাক্ষ করো, আমাদের ধর্মের বিরুদ্ধে আচরণ করো, আমরা তা সইতে পারি না। ওগো মুহাম্মদ ভাতিজা আমার, তুমি কি নেতা হইতে চাও? বলো না গো ভাতিজা, যদি নেতা হইতে চাও তোমাকে নেতা বানায়া দিব। তুমি যদি ধনী হইতে চাও তোমাকে টাকা পয়সার মালিকও বানায়া দিব। ভাতিজা শুনো, তুমি যদি সরকার হতে চাও রে, তাহলে সরকারও বানায়া দিব। এবার পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলেন, চাচাজি এটা আপনি কি বললেন? আমাকে টাকা পয়সার লোভ দেখান, আমাকে ক্ষমতার লোভ দেখান। ওগো চাচাজি আপনি জানিয়া রাখুন, জানিয়া রাখুন, আমি মুহাম্মদ যে মিশন নিয়ে নেমেছি, এই মিশন থেকে আমি দূরে যাইতে পারবো না। আপনি টাকা পয়সার লোভ লালসা আমাকে দেখান, কিন্তু এটা কোনোদিনই সম্ভব না। চাচাজি আমার একটা হাতের মধ্যে যদি আকাশের চাঁদ এনে দেওয়া হয় গো, আর একটা হাতের মধ্যে যদি সূর্যটাও এনে দেওয়া হয়, আমি আপনাকে জানাইয়া দিতে চাই, কোনো কিছুর বিনিময়ে আমি মুহাম্মদ এক আল্লাহর একত্ববাদের দাওয়াত থেকে পিছপা হতে পারি না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি লোক দেখাইছে? ক্ষমতা দিয়ে দিব, টাকা পয়সা দিয়ে দিব। আর আমগরে যদি দেখাইতো 5 টাকা দামের এক কাপ চা খাওয়াইলেই বুদ্ধি চালাই আমরা। কথা কন ঠিক কিনা? যদি কইতো বেটা 5 টাকা একটা চা খাওয়াই দিয়ে বেটা বুটটা আমার দিস, এটাও দিছে। আবার যখন 10 টাকা একটা কফি খাওয়াইছে সেটাও দিছে। আছে কিনা? নাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আপনি এটা কি বলেন? ক্ষমতার লোভ লালসা কাকে দেখান? আকাশের চাঁদ আর সূর্যকে যদি আমাকে এনে দেওয়া হয়, কোনো কিছুর বিনিময়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত থেকে, এক আল্লাহর একত্ববাদের দাওয়াত থেকে কখনোই পিছপা হতে পারি না। যেন তেন লোক খুব বিপাকে পড়ছে, খুব বিপদে পড়ছে, কি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কোরআন তেলাওয়াত করে করে মানুষকে আহ্বান করেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কণ্ঠ দিয়েছিলেন, এই কণ্ঠে পাগল পারা হয়ে যাইতো, মানুষগুলি একেবারে আত্মভোলা হয়ে যাইতো, পাগল পারা হয়ে যাইতো যখন তিনি তেলাওয়াত করতেন। আর তার তেলাওয়াত শুনে মানুষগুলি পয়গম্বরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন তারা দেখতেছে, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মানুষকে কিভাবে দূরে সরায়া দেওয়া যায়, কিভাবে তাড়ায়া দেওয়া যায়, এই ফন্দি যখন আটতেছে, কোনোভাবেই পারতেছে না। যখন নাকি পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث
أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মাকে মধুর কণ্ঠ লাগাইয়া কোরআন তেলাওয়াত করতেন আল্লাহর পয়গম্বরের কণ্ঠ শুনিয়া মক্কার কাফের মুশরিকরা সহ পাগল পারা হয়ে যায়। সাধারণ মানুষগুলি পয়গম্বরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। এবার তারা চিন্তা করল কিভাবে মুহাম্মদের কাছ থেকে এই সাধারণ মানুষগুলিকে দূরে সরানো যায়, কিন্তু তারা ফোন দিয়ে এটিও পারে না। এবার তারা পরামর্শে বসে বলো না গো, মুহাম্মদ থেকে মানুষকে কেমনে দূরে সরানো যায়। চিন্তা করতেছে কেমনে দূরে সরানো যায়। দেখবেন উলামায়ে কেরামের পেছনে যদি লোকজন বেশি হয়, সদস্য যখন বেশি হয়ে যায়, একটা মিছিল দিলে হাজার হাজার লোক যখন উলামায়ে কেরামের পেছনে চলে যায়, ঘরে বসে থেকে একদল নাস্তিক মুরতাদেরা ফোন দিয়ে আটে এই উলামায়ে কেরামের পেছন থেকে মানুষকে কেমনে তাড়ানো যায়। কথা কোন ঠিক কিনা? তাদের সুলকানি হয়, সুলকানি অ্যালার্জি হয় কিনা? কিছু জানা থাকলে একটা অ্যালার্জি হয়। এজন্য তারা চিন্তা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তেলাওয়াত করেন, ওরে সর্বনাশ, পাগল পারা হয়ে যায় মানুষগুলি। হ্যাঁ, এই যে তেলাওয়াত করে, তাহলে চলো মুহাম্মদের বিরুদ্ধে এরকম একটা রিউমার ছড়ায় দেওয়া যায়, যেটা শুনলে মানুষ তার পাশে যাবে না, কাছে যাবে না। তারা ফোন দিয়ে আসতেছে, কথা বলতেছে, পরামর্শ করতেছে, বলতেছে তাহলে মুহাম্মদকে কি বলা যায় বলো তো শুনি। একদল বলতেছে মুহাম্মদ যেভাবে, একজন বলে উঠছে, দুই একজন বলে উঠছে যে মুহাম্মদ যেভাবে তেলাওয়াত করে এটা তো এক ছন্দময় কবিতা। নাউজুবিল্লাহ কোন। তারা কবিতা কেন বলেছে? আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াত করেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها, প্রথম লাইনের শেষের শব্দ হা পাওয়া যায়, দ্বিতীয় লাইনের শেষের শব্দ কিন্তু হা পাওয়া যায়, প্রত্যেকটা লাইনের শেষের শব্দ হা পাওয়া যায়। কবিতার ভাষা তো হইল এমন, ছন্দময় আকারে কবিতা হবে, এক লাইনের সাথে আরেক লাইনের একটা মিল থাকবে, সামঞ্জস্য থাকবে। এই জন্যই তারা বলে ফেলেছে মুহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা কোনো আসমানি কালাম নয়, এটা হইল মুহাম্মদের বানানো কবিতা। নাউজুবিল্লাহ কোন, আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। এবার তারা যখন বলে ফেলেছে একজন যে এটা হলো মুহাম্মদের বানানো কবিতা, তাদের মধ্য থেকে একজন জেগে উঠছে, বলতেছে এই মিয়া তুমি এটা কি বললা, মুহাম্মদের বানানো কবিতা। মুহাম্মদ কোন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র নন, তিনি কোথাও শিক্ষা গ্রহণ করেন নাই, সারা পৃথিবী তালাশ করলে তার কোনো উস্তাদ পাওয়া যায় না। যার উস্তাদ নেই সে আবার কেমনে এরকম কবিতা লিখবে যার কবিতা লেখার যোগ্যতাই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন মূর্খ সূর্খ মানুষ, কবিতা কেমনে লিখবে? নাউজুবিল্লাহ কোন মূর্খ আছিল? ওনার উস্তাদ আছিল না? ওনার কি শিক্ষক ছিলেন না? দুনিয়ার কোন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক নন। তিনি কি, তিনাকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছিলেন। এখন বলতেছে তাহলে কি বলা যায়? তুমি তো কথা ঠিকই বলেছ, কি বলা যায়? এবার আবারও তারা পরামর্শ করে বলে ফেলেছে মুহাম্মদ হইল পাগল। নাউজুবিল্লাহ কোন, আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি এই কথাটা শুনলেন, এই কথাটা শোনার পরে তিনি কান্না শুরু করলেন, ধা ধা করে করে কান্না শুরু করলেন। এবার আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে, এবার পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কান্না শুরু করলেন, ছোট্ট বাচ্চারা আঘাত পেলে যেমনি ভাবে ফোপড়ায়া ফোপড়ায়া কান্দে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে কান্না শুরু করলেন। তিনি বড় আঘাত পেলেন, ব্যথা পেলেন, ডাক দিয়া বলেন প্রভু
আপনি বলে দিন গো প্রভু, আপনি জানায়া দিন, আপনি কি আপনার পয়গম্বরকে পাগল বানাইছেন? এইভাবে যখন তিনি প্রশ্ন করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের প্রশ্ন শুনিয়া এবার তিনি ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি কান্না করবেন না। আপনি কিন্তু কান্না করলে আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে আঘাত লাগে। ওগো নবীজি, আপনি কান্না করবেন না। মক্কার কাফের মুশরিকিন দলেরা तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলি যদি আপনাকে পাগল বলে, আপনি কষ্ট নিয়েন না গো পয়গম্বর, আমি আপনাকে সান্ত্বনা দিলাম। কোরআনের দলিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দলিলের মাধ্যমে সান্ত্বনা দেয়। ওগো নবীজি, আমি সান্ত্বনা দিলাম, আপনি জানিয়ে রাখুন। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আগো নবীজি, আপনি মনে কষ্ট নেবেন না, আপনি কিন্তু আঘাত নেবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম খায়া বলি, আমি আপনার রব, আমি সাক্ষ্য দিলাম এই বলে কলমের কসম, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল হতে পারেন না। আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এমন পয়গম্বরকে তারা পাগল বলে গালি দিয়েছে, যে পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন না বানাইলে আসমান জমিন কোনো কিছুই বানাইতেন না, এমন একজন পয়গম্বরকে পাগল বলে গালি দিয়েছে। আল্লাহর নবীকে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিলেন কলমের কসম খায়া, ও পয়গম্বর, আপনি কষ্ট পাইবেন না, আপনি আঘাত দিবেন না, আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন। ও নবীজি, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি সাক্ষ্য দিয়ে দিলাম, আমি কলমের কসম খায়া বলি, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল হতে পারেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্য দিবেন যে আপনার রবের অনুগ্রহে, রবের দয়ায় আপনি তো পাগল নন, তারা আপনাকে পাগল বলে আখ্যায়িত করেছে, করুক, কিন্তু আমি আল্লাহ সাক্ষ্য দিলাম আপনি আপনার রবের অনুগ্রহে পাগল হতে পারেন না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, নবীজি শান্ত হয়ে গেলেন। আমার নবী, আপনার নবী কেমন নবী, কেমন নবী তিনি, তিনাকে আমি আর আপনি চিনতে পারি নাই। সমুদ্রের মাছ পর্যন্ত চিনেছে, গাছে চিনেছে, মাছে চিনেছে। তিনি তো কোনো দেশের জন্য নবী নন, পয়গম্বর তো কোনো গোত্রের জন্য, বংশের জন্য, কোনো ব্যক্তির জন্য নবী নন। তিনি তো আকাশেরও নবী, তিনি তো জমিনেরও নবী, তিনি চাঁদেরও নবী, তিনি সূর্যেরও নবী, যা কিছু দেখা যায় সকল কিছুর নবী, জমিনের নবী, পানির নিচে মাছ থাকে তারও নবী, সমস্ত কিছুর নবী আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন একজন সাহাবীকে সাথে লইয়া কোথাও যাওয়ার জন্য রওনা দিয়েছেন। অমনি অবস্থায় তিনি যখন কিছু দূর হাঁটলেন, হাঁটার পর পয়গম্বরের শরীরের মধ্যে একটু ক্লান্তি চলে আসলো। এমত অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী রে, আমি এই গাছের নিচে একটু শায়িত হয়ে যাই, একটু বিশ্রামের প্রয়োজন আমার, তুমি আমার পাশে বসে যাও। এইভাবে যখন নাকি তিনি বললেন আর সেখানে একটু বিশ্রাম নিলেন, এবার তিনি শায়িত হলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই গাছের ছায়ার নিচে একটু ক্লান্তি দূর করার জন্য যখন অবস্থান করলেন, সেখানে পয়গম্বর যখন ঘুমায়া গেলেন, এমত অবস্থায় ওই পাশে বসে থাকা সাহাবীটা তাকায়া দেখে দূর থেকে একটা গাছ আপন জায়গা ছাড়িয়া, নিজ জায়গা ছাড়িয়া মানুষের মতো হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের সামনে হাজির হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তিনি দেখতে পান যে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে পয়গম্বরের সামনে চলে আসছে।
এই ঘটনাটা যখন সাহাবী দেখলেন, এবার সাহাবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সাহাবী দেখতে পান ওই গাছটা পয়গম্বরের সামনে এসে কিছুক্ষণ দাঁড়ায় রয়। এমত অবস্থায় কিছুক্ষণ দাঁড়ায়া থেকে আবার গাছটা আপন জায়গায় চলে যায়। আপন জায়গায় চলে গেলে এবার সাহাবী আশ্চর্যান্বিত হয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন, এটা কেমন জিনিস রে বাবা, ইতিপূর্বে কোনদিন আমি দেখি নাই। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হলে ঈসা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, এমন একটা ঘটনা আমি দেখলাম গো, ইতিপূর্বে কোনদিন এমন ঘটনা আমি দেখি নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, বলো রে সাহাবী, কি জিনিস তুমি দেখেছো, আমাকে একটু জানায়া দাও। এবার সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি যখন আপনার পাশে বসেছিলাম এমত অবস্থায় আমি দেখতে পাই দূর থেকে একটা গাছ আপন জায়গা ছাড়িয়া দিয়া মানুষের মতো হাঁটি হাঁটি পা করে করে আপনার পর্যন্ত চলে এসেছে গো পয়গম্বর। শুধু তাই নয়, আপনার এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার গাছটা যথাস্থানে পৌঁছে গিয়েছে। আর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা, কোন গাছটা এমন করেছে আমাকে একটু বলে দাও, আমাকে দেখায়া দাও। এবার গাছটাকে দেখায়া দিল সাহাবী, বলে নবীজি গো, ওই গাছটা এমন করেছে আমার পয়গম্বর এমন একজন নবী যথাস্থানে বসে থেকে গাছটাকে ডাক দিলেন, গাছ রে আয় রে, গাছ আমার দিকে একটু আয়। আল্লাহর পয়গম্বর ডাক দিতে দেরি, গাছটা আপন জায়গা ছেড়ে পয়গম্বরের সামনে আসতে দেরি করে না। কেমন নবী, ডাক দিতে দেরি কিন্তু পয়গম্বরের সামনে হাজির হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন গাছটা চলে আসছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, গাছ রে এমনটা কেন করলি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জিজ্ঞেস করলেন, গাছ এমনটা কেন করলি রে গাছ, তুই আমাকে একটু জানা। এবার গাছের জবানটা খুলে গেছে। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। গাছের জবানটা খুলে গেল, গাছটা এবার জবাব দেয়, ওগো নবীজি, আমি যখন নাকি আপনাকে দেখলাম আপনি এই গাছের ছায়ার নিচে একটু বিশ্রামে গেলেন, একটু ঘুমায়া গেলেন, আমি দূর থেকে আপনার সুরত, আপনার চেহারা মোবারক দেখতে পাই না। যখন নাকি আমি দূর থেকে দেখতে পাই না, এমন অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাইয়া দিলাম, প্রভু গো, আমি আমার পয়গম্বরকে দেখব, আমাকে দেখার সুযোগ করে দিন। আমি আমার পয়গম্বরকে কাছে থেকে দেখতে চাই। যখন নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলাম, ওগো নবীজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার দরখাস্ত মঞ্জুর করেছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমতি দিলেন, আমি আপন জায়গা ছাড়িয়া দিয়া আপনার পর্যন্ত এসে দাঁড়ায়া গেলাম। কিছুক্ষণ দাঁড়ায়া থাকার পর আমি যখন আপনাকে তৃপ্তি ভরে দেখলাম, ওগো নবীজি, আপনাকে দেখার পরে যখন আমার দিলের মধ্যে একটা শান্তি লাগলো, একটা তৃপ্তি লাগলো, আমার মনটা যখন ভরে গেল, আমি সঙ্গে সঙ্গে আবার যথাস্থানে চলে যাই। দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার জমিনের মধ্যে তুমিও মানুষ, আমিও মানুষ। একটা গাছেও যদি পয়গম্বরকে চিনে নে, তুমি আর আমি কেমন উম্মত হইলাম, আজ পর্যন্ত আমাদের পয়গম্বরকে চিনতে পারি না। কথা ঠিক কিনা কোন? চিনতে পারছি? যদি আমরা আমাদের পয়গম্বরকে চিনতে পারতাম, আল্লাহর নবীর মুহাব্বত, আল্লাহর নবীর প্রেম যদি আমার কলিজার মধ্যে থাকতো, আমার দিলের মধ্যে যদি রাসূলের ভালোবাসা মুহাব্বত থাকতো, তাহলে এই সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান জিন্দা থাকতে কোন রাষ্ট্র, কোন ব্যক্তি অথবা কোন দেশ, এমন কোন ব্যক্তির সাহস হতো না আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়া।
কিন্তু আল্লাহর নবীর জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি? কারা কারা প্রস্তুত আছি বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী কেমন নবী? আরেকটা ছোট্ট ঘটনা বলে আমি ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ সময়ের একটা সংকীর্ণতা আছে, লিমিটেশন আছে। সম্মানিত উপস্থিত, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আল্লাহর পয়গম্বর এমন একজন পয়গম্বর ছিলেন, এমন একজন নবী, তিনাকে পরীক্ষা করার জন্য একজন ইহুদি বেটা একটা গুই সাপ শিকার করে যখন রাস্তা দিয়ে যায়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোন এক জায়গায় বসে দ্বীনের তালকিন দিচ্ছিলেন, দ্বীনের আলোচনা করছিলেন। অনেক মানুষের সমাগম ছিল, ভিড় ছিল। এমত অবস্থায় ইহুদি বেটা যখন যায় তখন জিজ্ঞেস করতেছে, একজনকে জিজ্ঞেস করেছে যে এখানে এত মানুষের ভিড় কেন, কি হইতেছে এখানে? প্রশ্ন করেছে। একজন জবাব দিয়েছে, এখানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদেরকে নিয়ে দ্বীনের আলোচনা করেন। কি করেন বলেন? বলেন কি করেন? দ্বীনের আলোচনা করেন। এবার ইহুদি বেটা চিন্তা করতেছে, শুধু নবী নবী শুনেছি, সাক্ষাৎ করতে পারি নাই কোনোদিন, আজকে যেহেতু একটা চান্স পাইছি, একটু পরীক্ষা করে নেই উনি কি আসলেও আল্লাহর নবী কিনা। পরীক্ষা করবে। কে পরীক্ষা করবে? ইহুদি বেটা, আর মানুষ নাই দুনিয়াতে। ইহুদি বেটা পরীক্ষা করবে। তবে পরীক্ষাটাও খুব শক্ত পরীক্ষা ছিল। পরীক্ষাটা কেমন ছিল? খুব শক্ত। ইহুদি বেটার এক থলের ভিতরে একটা মরা গুইসাপ। গুইসাপটা কি বলেন? মরা না জিন্দা? শিকার করে দুই ভাবে। শিকার কয় ভাবে করে? দুই ভাবে। একটা হইল মাইরা শিকার করা, আরেকটা হইল জীবিত ধইরা শিকার করা। এই বেটা মেরে ফেলছে, গুইসাপকে মেরে যখন নিয়ে যাইতেছে, এবার চিন্তা করলো, দেখি এবার নবীকে প্রশ্ন করি। যাইয়া বলতেছে, ও মিয়া, আপনি কি আপনার নিজেকে নবী বলে দাবি করেন? আল্লাহর নবী বলতেছেন, হ্যাঁ, কেন নয়, আমি নবী, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আমি আমার নিজেকে তো নবী দাবি করবই, যেহেতু আমি নবী। কেন? বলতেছে, আমি বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ কোন? আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। কেন বিশ্বাস করো না? কি করলে বিশ্বাস করবা? এবার ওই ব্যক্তি ওই থলে থেকে গুই সাপটা বের করে দিয়া বলতেছে, আমি আপনাকে নবী বলে মানবো, এই যে একটা মরা গুই সাপ, এই গুই সাপটা যদি আপনি জিন্দা করতে পারেন, জিন্দা হওয়ার পরে যদি আপনার পক্ষে সাক্ষী দেয় আপনি আল্লাহর নবী, তাহলে মানবো। আচ্ছা, কাজটা কি সহজ না কঠিন? আর একটু জোরে কয় না, কঠিন না? এক হইল মরা গুই সাপ জিন্দা হওয়া লাগবে, জিন্দা হওয়ার পরে আবার মানুষের ভাষায় কথা বলা লাগবে। এই কথা যখন নাকি বললেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। এবার ডাক দিয়ে আল্লাহকে বলেন, প্রভু গো, আপনি আমাকে একটু জানাইয়া দিন, এখন আমি কি করতে পারি? আল্লাহর পয়গম্বর যখন নাকি দরখাস্তটা করলেন, এবার আল্লাহর নবী বিশ্বনবী পয়গম্বরে আরবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেসেজ পাঠাইয়া দেন, ওগো নবীজি, আপনি শুধুমাত্র আপনার হাত দ্বারা আর জবান দ্বারা ডাক দিন, হাত দ্বারা ইশারা করুন। এই কথা যখন বললেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এবার যখন নাকি কইটাকে ডাক দেয়, কই রে, যখন ডাক দিলেন আর হাত দ্বারা ইশারা করলেন, সঙ্গে সঙ্গে ওই মরা গুই সাপটা জিন্দা হয়ে যায়। যখন জিন্দা হয়ে গেল, আল্লাহর পয়গম্বর এবার জিজ্ঞেস করেন, ও গুই, বল রে গুই, তুই কার ইবাদতি করিস? এবার গুই সাপের জবানটা খুলে গিয়েছে। আল্লাহু আকবার কোন? আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার যখন নাকি পয়গম্বর আরবি
রাহমাতুল লিল আলামিন এই কথাটা বললেন, গুই রে বল রে গুই তুই কার ইবাদতি করিস? এবার গুইয়ের জবানটা খুলে গেল। গুইটা বলে, আ'বুদুল্লাহ আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। আল্লাহু আকবার। কোন আমার নবীজি, আমি সেই রবের গোলাম যার সিংহাসন হইল আকাশে। ওগো পয়গম্বর, আমি সেই আল্লাহর গোলামি করি যার যে নাকি সমুদ্রের ভিতরে রাস্তা বানাইতে পারে। ওগো নবীজি, আমি সেই রবের গোলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করেছেন। ওগো পয়গম্বর, আমি সেই আল্লাহর গোলামি করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শান্তি দেওয়ার জন্য জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আ'বুদুল্লাহ আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। আমার নবীজি যখন নাকি এই কথাটা শুনলেন, এবার পয়গম্বর বলেন, গুইরা এবার আমার পরিচয়টাই বেটাকে একটু দিয়া দে। এবার গুইটা বলে, আনতা রাসূলু রাব্বুল আলামিন ওয়া খাতামুন নাবিয়্যিন قد أفلح من صدقك وقد خاب من كذبك। আমার নবীজি, আপনি হইলেন আল্লাহর নবী, আপনি হইলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই। দুনিয়ার জমিনের মধ্যে যারা আপনাকে মানল তারা কিন্তু কামিয়াব হয়ে গেল, আর যারা মানে নাই তারা কিন্তু হালাক হয়ে গেল। ওগো নবীজি, আপনি আল্লাহর নবী। এবার পয়গম্বর বলেন, ও মিয়া শুনছনি? এবার ওই ইহুদি বেটা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, এই গুই সাপটা যেই সাক্ষ্য দিয়েছে নিজ কানে শুনলাম। ওগো পয়গম্বর, আজ থেকে আমিও সাক্ষ্য দিয়ে দিলাম আপনি সত্যি সত্যি আল্লাহর নবী, আর এটাও বলে দিলাম আজ থেকে আমি আপনাকে নবী বলে স্বীকার করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন নবীকে যারা পাগল বলে গালি দিয়েছে,